মালদা জেলা হরিশ্চন্দ্রপুরে কনুয়া কালী মন্দির, দুর্গা মন্দির, হনুমান মন্দিরে পুজো দিয়ে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন অঞ্চলে ভোটের প্রচার করেন খগেন মুর্মু। আজ সারাদিন হরিশ্চন্দ্রপুরে প্রচার করবেন খগেন মুর্মু। আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা এখানে ওই কনুয়াতে আমরা মা কালীর মন্দিরে আমরা এখানে পুজো দিলাম। আমাদের এখানে যত মন্দির আছে, আমাদের বজরংবলী মন্দির আছে, আমাদের এখানে বাবা মন্দির আছে, আমাদের দুর্গা মন্দির আছে, সমস্ত মন্দিরে পুজো দিয়ে আমরা এখনই আমাদের সমস্ত কার্যকর্তা এখানে আছেন, আমাদের সমস্ত পদাধিকারীরা এখানে রয়েছেন। আমরা একসাথে এই মন্দিরে পুজো আমরা ইতিমধ্যে আমরা শেষ করেছি। এখন আমরা বাড়ি বাড়ি যাব। দেখছেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, পুজোতে সবাই এসেছেন এবং সবাই আশীর্বাদ করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, যেন পুনরায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ভারতবর্ষের আবার এবারের যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তিনি আমাদের হতে পারেন, তার জন্য সবাই আশীর্বাদ বলছি। তিনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন তাকে বলুন তিনি সংযত হতে। তিনি এখানে আমাদের যে কেন্দ্রীয় বাহিনী তাদের সম্পর্কে কটু কথা বলছেন, কটাক্ষ করছেন, তাদের তালা বন্ধ করে রাখতে বলছেন, থাবা বসাবেন বলছেন, গুড়িয়ে দিবেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের, কতজনকে গুড়িয়ে দিবেন, ধুলায় মিশিয়ে দিবেন, এই সমস্ত কথাগুলো বলছেন। তিনি এখানে অবান্তর কথা বলছেন যে এখানে নাকি যে আমি কোনো এলাকায় যাই না, এখানে নাকি এখানকার মানুষ এদেরকে আমি চিনি না। আরে ওকে জিজ্ঞেস করুন, এখানে উনি এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা কতটা চেনেন, কটা মানুষকে চেনেন, কটা রাস্তা চেনেন, এখানকার যিনি মাটি চেনেন না, মানুষকে চেনেন না, তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন। তো এটা হচ্ছে তার পক্ষে প্রযোজ্য। সমস্ত কাজ মানুষ জানেন, উনি জানবেন কি করে? উনি তো এখানকার লোক না। এখান থেকে আমাদের এই মালদা জেলা থেকে, মালদা টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত অমৃত ভারত ট্রেন হয়েছে। পরিযায়ী শ্রমিক তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে আছে মালদা জেলাতে, 5 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক। তাদের কোনো ট্রেন ছিল না, অমৃত ভারত ট্রেনে ওরা দক্ষিণ ভারতে যান। আমাদের এখানে মালদা টাউন স্টেশনে আমাদের আগরতলা থেকে আনন্দবিহার দিল্লি পর্যন্ত তেজাস রাজধানী এক্সপ্রেস কোনোদিন তো তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যারা এরা তো কোনোদিন আনতে পারেনি। আমি যারা সাংসদ ছিলেন, তো এবার তো আসছে রাজধানী এক্সপ্রেসে। এখান থেকে মানুষ 54টা সিট রিজার্ভ করা আছে, ওনার চোখে পড়বে কি করে? উনি তো এসবে চলেন না। না, উনি তো হচ্ছেন যে বড় বড় ব্যাপার, ওনার হচ্ছে পাটা চলে মাটির উপর দিয়ে, উনি তো তার পা তো মাটিতে চলে না। উনি এসবই বলবেন। আমাদের প্রত্যেকটা বুথে সোলার লাইট আছে, প্রত্যেকটা অঞ্চলে একটা করে হাইমাস টাওয়ার আছে, প্রত্যেকটা এলাকাতে। আমরা এখানে 30টা আমার এখানে হচ্ছে যে সোলার দিয়ে জল এই এলাকায় আছে। 2টো আমাদের বড় অ্যাম্বুলেন্স আছে, যেটা আমাদের রোটারি ক্লাব অফ চাচল ওরা চালাচ্ছেন একটা, আর একটা হচ্ছে যে আমাদের যে মার্চেন্ট চেম্বার অফ কমার্স মালদা থেকে ওরা চালাচ্ছেন। এটা এমপি ল্যাব থেকে হয়েছে। এমপি ল্যাব থেকে যে কাজগুলো হয়েছে মানুষ দেখছেন, আর উনি শুধু এখানে শুধু বলছেন যে এখানে কিছুই হয়নি। করোনার মতো যে আমাদের মহামারী, এই সময় তো গরিব মানুষকে চাল দেওয়া হয়েছে এমপি ল্যাবের টাকা দিয়ে, চাল দেওয়া হয়েছে, গম দেওয়া হয়েছে। এই চাল গম এরা চুরি করেছে, আবার ডাল দেয়নি, এরা চুরি করেছে তৃণমূল কংগ্রেস। জবাব দিক না, এটা কেন ডাল দেয়নি? আমাদের প্রধানমন্ত্রী তো ডাল দিয়েছিলেন, চাল ডাল গম দেওয়া হয়েছে। ওরা কোথায় চালগুলো, কি চাল দিয়েছে? এখানে আটা দিচ্ছে, কোন আটা দিয়েছে? আপনারা তো দেখছেন যে কিভাবে এই আটা মালিকরা জেল খাটছে। অর্থাৎ এরা মানুষকে সব লুট করেছে। এই লুটেরাদের কথা তো নেই, ওরা তো জবাব দিতে পারছেন মানুষের কাছে, মানুষ থেকে বিচ্ছিন্ন। তাই এই আমল তামল বলছেন। 17 কোটি টাকার কাজ হয়েছে, তার মধ্যে একটা অংশ 7 কোটি টাকার কাজ হয়েছে, এখনো 10 কোটি টাকার কাজ এখানকার জেলা প্রশাসন করতে দেয়নি। আজকে আছে, সমস্ত স্কিম দেওয়া আছে। জেলা প্রশাসন ডিএম এর কাছে যাক, ওখানে দেখো তৃণমূলের তো খেয়ে দেয় কাজ নাই।
মানুষকে মিথ্যা কথা বলা। সিএ এর কথা বলছে, সিএ তে কোথায় লেখা আছে যে আমাদের সমস্ত মানুষকে তাদের ফর্ম ফিল আপ করতে হবে? সিএ তে ফর্ম ফিল আপ করতে হবে তাদেরই যারা আমাদের এখনো ওই ওপারে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে। ওরা যখন আসবেন 6টা সম্প্রদায়ের মানুষ তারা ফর্ম ফিল আপ করবেন। যাদের এখানে আমাদের এই দেশে ভারতবর্ষে এখনো পর্যন্ত যারা নাগরিকত্ব পাননি, যাদের ভোটার লিস্টে নাম নেই, তারা ফর্ম ফিল আপ করবেন। সবার ক্ষেত্রে না, কোনো মুসলমানকে তাড়ানোর কথা লেখা নেই। এখানে নাগরিকত্ব দেওয়ার বিষয় লেখা আছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় লেখা নেই। আর একটু বলে দিই যে কোনো জায়গাতে ওই ফর্মে কোথাও বলা নাই বাপ ঠাকুর দাদার তাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে, কোথাও লেখা নাই। এই মিথ্যা কথাগুলো বলছে খোদ মমতা ব্যানার্জি বলছেন, আর তৃণমূল কংগ্রেসের সব বলছেন। আপনারা দেখুন, ফর্মটা ডাউনলোড করুন, দেখলেই বুঝবেন কোনো জায়গাতে বার্থ সার্টিফিকেট লেখা নেই। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।